আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল মিষ্টি ফুড বাই লিপিতে। যারা রেগুলার সুজির হালুয়া খেতে খেতে বোর হয়ে গেছেন তারা আজকে আমার এই নারকেল আর সুজির এই বরফি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি মন্দ লাগবে না। তবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একটা ক্লিক করে দেবেন। আর এমন সহজ আর মজার মজার রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে যত ভিডিও আপলোড করব নোটিফিকেশনটি সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, সুজি, এলাচের দানার গুঁড়া, চিনি এবং ঘি। ব্যাস, এতে আমার আজকের মজার বরফিটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে 250 গ্রাম সুজি নিয়ে নিলাম। এটাকে আমি একবারে লো ফ্লেমে লাল করা পর্যন্ত ভাজবো না, একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট আমি একবারে লো ফ্লেমে এই সুজিটাকে ভেজে নেব, কিন্তু কোনো কালার আসা যাবে না। তো ব্যাস, ভাজা হয়ে গেল আমার সুজিটা। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 300 গ্রাম পরিমাণের নারকেল কোড়া। সুজির চাইতে নারকেল কোড়াটার পরিমাণ একটু বেশি হলে ভালো হয়, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। আপনারা এক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর নারকেল কোড়া আর চিনিটা একটু পরাপরই দিয়ে দেবেন, কারণ নারকেলের যে ন্যাচারাল পানিটা আছে সেই পানি আর চিনিটা গলে গিয়েই এই আমার আজকের বরফিটা তৈরি হয়ে যাবে। তো এটাকে ভালো করে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে, অতক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে করে একবারে লো ফ্লেমে এটাকে রান্না করতে থাকব। অবশ্যই এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর যদি দেখেন আপনার এরকম ড্রাই হয়েই আছে, তবে এক্ষেত্রে আপনারা 3 থেকে 4 চামচ পরিমাণের একটু পানি ছিটিয়ে দিতে পারেন। একবারে এক জায়গার মধ্যে পানি ঢেলে দেওয়া যাবে না, তাতে করে হালুয়ার মতো নরম হয়ে যাবে। এটা একটু শক্ত শক্ত হয় বলে বরফিটা খেতে দারুণ টেস্ট লাগে। তো আমার ঘরের সবাই পছন্দ করে, তাই আমি আজকে চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখন এতটুকু পরিমাণ আমি নাড়াচাড়া করতে করতে প্রায় দেখুন একটু ভিজা ভিজা হয়ে এসেছে, এর ভিতরে অনেকটা ময়েস্ট এসে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের এলাচের ভিতরের যে দানাটা থাকে সেই দানাটা গুঁড়ো করে নিয়েছি, সেই দানাটা গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এতে নারকেল তো এমনিতে একটু অয়েলি, বেশি ঘি বা তেলের প্রয়োজন হয় না। আপনারা এখানে চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশ ভালো লাগে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতেই তৈরি হয়ে গেল আমার এই নারকেল সুজির বরফি। তো এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না, তাতে করে একবারে শক্ত হয়ে যাবে। তো এরই মধ্যে আমি একটা প্লেট ঘি ব্রাশ করে রেখেছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সেই প্লেটের মধ্যে আমি ঢেলে নিব। এরপরে এটা এরকম ঝরঝরা দেখা গেলে কি হবে, একটু চেপে নিলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে চেপে চেপে এরকম করে আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। এরপর একটু ঠান্ডা হয়ে আসলে আপনাদের পছন্দ মতো শেপে আপনারা এটাকে কেটে নিতে পারেন। বরফি আকারও কাটতে পারেন, তারপরে আয়তক্ষেত্র, যেভাবে খুশি ওভাবে আপনারা কেটে নিতে পারেন, বা পিঠার ছাঁচে করেও আপনারা এটাকে কেটে নিতে পারেন। তো আমি এটাকে বরফি আকারেই কেটে নিচ্ছি। এটা খেতে খুবই দারুণ লাগে, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। একটু শক্ত শক্ত হয় বলে খেতে খুব দুর্দান্ত লাগে, একটু বিস্কিটের মতো লাগে। তো অবশ্যই আপনারা বাসায় এটাকে ট্রাই করে দেখবেন। তো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই নারকেল এবং সুজির একটু ভিন্নধর্মী বরফি। এটা খেতে খুবই মজার। দেখুন বরফিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটাকে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ যে কোনো কিছু দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু চেরি ফল আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ দুর্দান্ত স্বাদের সুজি এবং নারকেলের বরফি। একটু যদি ভিন্নতা আনতে চান সুজির মধ্যে, এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এবারে সবরাতে। আশা করি মন্দ লাগবে না। তো এভাবে করে যদি ট্রাই করেন সবাই আপনারা খুশি হবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।